প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে মাদারীপুরের কুমার নদের উপর নির্মিত সেতুর কাজ চলছে ধীরগতিতে। কাগজে কলমে 70 ভাগ কাজ দেখানো হলেও অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ডিঙি নৌকা দিয়ে পারাপারে বেড়েছে জনদুর্ভোগ। অভিযোগ আছে, শেখ হাসিনার সরকার পতনের পর হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। মাদারীপুর প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তার জানাচ্ছেন আবরার মাহি। 2022 সালের 16 আগস্ট মাদারীপুরের চর মুগরিয়া নয়াচর এলাকায় কুমার নদের ওপর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 8,45,00,000 টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএস রোড এলাকার হাসান এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করে, যার মেয়াদ শেষ হয় 2025 সালের জুনে। তবে এর আগেই শেখ হাসিনা সরকার পতন হলে হদিস মিলছে না ঠিকাদারি প্রতিষ্ঠানের। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় 1 বছর মেয়াদ বাড়ায় কর্তৃপক্ষ, যা শেষ হবে 2026 সালের জুনে। বর্তমানে সেতু নির্মাণে ধীরগতি থাকায় ছোট ডিঙি নৌকায় পারাপার হচ্ছেন যাতায়াতকারীরা। এতে একদিকে বেড়েছে ভোগান্তি, অন্যদিকে অর্থের অপচয় হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আমাকে ওই ঘুরে গেল এই 10 টাকাই ভাড়া, কিন্তু ভাড়া তো বাড়ে নাই। ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমাদের দোকান ভাড়াও উঠে পারতেছি না। এই ব্রিজটা হইলে এই রাস্তাটা যদি ঠিক মতন চলে তাহলে আমরা একটু ভালো থাকতাম, কাজটা আমাকে ভালো হইবে। এখানে আমাদের সবার সমস্যা, যাতে বর্তমান সরকার এটা দেখুক। আমরা এলাকাবাসী এটাই চাই, যাতে এলাকার মানুষ ব্রিজ দিয়ে পার হইতে পারে। দুর্ভোগ কমাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সেতু নির্মাণ কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলছে এলজিইডি। অ্যাপ্রোচের ডিজাইন সংক্রান্ত ত্রুটি সংশোধন হয়েছে, প্লাস হলো গার্ডারের কাজ চলমান। যেহেতু প্রজেক্ট শেষ, নির্ধারিত সময়ের ভিতরে কাজ অবশ্যই শেষ করতে পারবো এবং ঠিকাদারের সাথে ক্লোজলি আমরা কথা বলতেছি, সবসময় কথা বলতে যোগাযোগ আছে। সেতুটির কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV।